পাঁচটা বড় আপডেটের সঙ্গে লঞ্চ হয়ে গেছে হিরো সুপার স্প্লেন্ডার এক্সট্যাক 2.0। কি সেই পরিবর্তনগুলা? এর সাথে এর বাইকের ইঞ্জিনে এমন একটা চেঞ্জ করা হয়েছে যাতে এই বাইকের মাইলেজ বৃদ্ধি পাবে এবং সেলফ স্টার্টের প্রবলেম সলভ করে নতুন একটা সিস্টেম নিয়ে আসা হয়েছে। সেই সিস্টেমটা কি সব কিছুই জানতে পারবে এই ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে বন্ধুরা, তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেল এসএনটি মোটো রিভিউকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এই বাইকে আপনারা 124.7 সিসি 2V এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাবেন। এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 7500 RPM এর 10.7 bhp আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 6000 RPM এর 10.6 Nm এর। এই বাইক মাত্র 8 সেকেন্ডে 0 to 60 কিমি/আওয়ারের স্পিড ধরতে সক্ষম। এই ইঞ্জিনে যে মেজর চেঞ্জেসটা হচ্ছে সেটা হচ্ছে এর সেলফে। এই আগে কি হতো যে এখানে সেলফের একটা মোটর দেওয়া হতো, কিন্তু এখন সেলফের মোটর দেওয়া হয় না। এখন এই বাইকে ফুলি ইলেকট্রনিক স্টার্টিং সিস্টেম দেওয়া হয়েছে, যার কারণে স্টার্টের যে আওয়াজটা হতো সেই আওয়াজটা হবে না, ফুলি সাইলেন্টলি স্টার্ট হয়ে যাবে বাইক। বাকি এই বাইকে পুরোপুরি অ্যাডভান্স প্রোগ্রাম ফিউল ইঞ্জেকশন সিস্টেম পাওয়া যায় যাতে এই বাইকের মাইলেজ বৃদ্ধি পায়। কোম্পানি নিজে ক্লেম করে যে এই বাইক 75 কিলোমিটার/লিটার মাইলেজ দিতে সক্ষম, কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের যে রাস্তাঘাটের অবস্থা, ক্লাস ধরে ধরে যদি আপনি বাইক চালান তো এই বাইক 60+ মাইলেজ আরামসে দিয়ে দেবে। তো বন্ধুরা, 2026-এ সুপার স্প্লেন্ডার 2.0-তে স্টার্টিং সিস্টেমটা একদম নতুন। এতে আপনাদের কী হবে যে আপনাদের ব্যাটারির উপর কোনো রকম চাপ পড়বে না। আগে যে প্রবলেমটা হতো যে স্টার্ট হতো না, বাইক ব্যাটারি বসে যেত, তো এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এইরকম কিছু চেঞ্জেস আরও করা হয়েছে, তো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, তো আপনারা এই বাইকে 5 স্পিড গিয়ার বক্স পাবেন, সামনে একটা আর পিছনে বাকি 4টা গিয়ার পাবেন। সাইড স্ট্যান্ডে আপনারা সেন্সার পেয়ে যাবেন। সাইড স্ট্যান্ড যদি অন থাকে তো আপনার গাড়ি স্টার্ট হবে না, এটা আপনার সেফটির দিক থেকে একটা ভালো দিক। বাকি এই বাইকে আপনার লেডিস ফুটস্টেপ পেয়ে যাবেন, যেটার কোয়ালিটি সত্যি খুব সুন্দর। লেডিস ফুটস্টেপের সাথে সারি গার্ডও আপনারা দেখতে পেয়ে যাবেন এই বাইকে। তো বন্ধুরা, এই বাইকে সামনের চাকাতে আপনারা 80/100 টিউবলেস টায়ার পেয়ে যাবেন। কখনো MRF এবং কখনো আদার্স কোম্পানির টায়ার এই বাইকে দেওয়া হয়। এর সাথে 240 mm এর ডিস্ক ব্রেক এনডিআর কোম্পানির ক্যালিপারের সাথে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে ড্রাম ব্রেকের সাথেও নিতে পারেন, 130 mm এর ড্রাম ব্রেকেরও অপশন রয়েছে। এখানে আপনারা রিফ্লেক্টর পেয়ে যাবেন এবং বডি কালারে আপনারা মাডগার্ড দেখতে পাবেন। বন্ধুরা, এই বাইকে আপনারা ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেক দুটোরই অপশন পেয়ে যাবেন। আপনারা চাইলে সামনে পিছিয়ে দুটোতেই ড্রাম ব্রেক নিতে পারেন। সবকিছুই আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেক দুটোরই দাম আপনাদেরকে মেনশন করে দেবো। ফ্রন্ট হেডলাইটে আপনারা ফুললি LED হেডলাইট সেটআপ পাবেন। মিডলে দেখতে পাবেন DRL এবং ওপর নিচে দুটো আপার ডিপারের দুটো বক্স করে ফুললি LED হেডলাইট সেটআপ দেওয়া হয়েছে। সাথে আপনারা কিছুটা ক্রোম ফিনিশিং দেখতে পাবেন, যেটা এই বাইকের প্রাইম লুক দেয়। এই বাইকের দ্বিতীয় বড় চেঞ্জ হচ্ছে এই বাইকের গ্রাফিক্স। ব্লু কালার বা যে কোনো কালারের উপরে আপনারা গ্রাফিক্স দেখতে পাবেন। দেখেন এই বাইকের উপরে রেড এবং হোয়াইটের একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে, যেটা এই বাইককে অনেকটা প্রাইম লুক দেয়। তার সাথে আপনারা এই জিনিসটা বডিতেও দেখতে পাবেন। দেখছেন এই জিনিসগুলো, এই গ্রাফিক্সগুলো আগের মডেলের নেই, ঠিক আছে। এক্সট্যাক 2.0 লেখা আছে। লাস্ট পর্যন্ত আপনারা এই গ্রাফিক্সটা দেখতে পাবেন। এই বাইকের এই গ্রাফিক্সগুলো আপনারা এই নতুন মডেলে নতুন করে দেখতে পাবেন। বাকি এই বাইকে আপনারা হ্যালোজেন লাইটের সাথে সাইড ইন্ডিকেটার দেখতে পাবেন। উইন্ডশিল্ডের ডিজাইনটা আগের মতনই রাখা হয়েছে, এর থেকে কোনো চেঞ্জ করা হয়নি। কালার এবং গ্রাফিক্স চেঞ্জ করা হয়েছে। এই কালারের গ্রাফিক্সটাই এই নতুন মডেল 2.0 নতুন আকর্ষণ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে, তার ফলে বাইকটা দেখতে আরও সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, এটা হলো এই বাইকের চাবি লাগানোর পর এর মিটারের লুক কিছুটা এইরকম হয়। কোম্পানি জানিয়েছে যে এই মিটার আরও উন্নত মানের করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই মিটারে আপনারা কল, SMS অ্যালার্ট এবং টাইম, ওয়েদার এবং স্পিডোমিটার, ট্র্যাকোমিটার, আদার্স যে ফিচার্সগুলো পাওয়া যায় সব কিছুই কিন্তু এই মিটার আপনারা দেখতে পাবেন। বাকি এই বাইকে আপনারা 12 ভোল্টের Type-C চার্জিং সকেট পেয়ে যাবেন, যেটা সত্যি অনেকটাই মজাদার করেছে। বাটনগুলোর কথা যদি বলি, এই বাইকে আপনারা লাইট, আপার ডিপার এবং হ্যাজাকের বাটন এক্সট্রাভাবে পেয়ে যাবেন। সাইড ইন্ডিকেটারের বাটন পেয়ে যাবেন, হর্নের বাটন পেয়ে যাবেন। বাটনগুলোর ডিজাইন নর্মাল হলেও হ্যাজাক লাইটটা আলাদাভাবে দিয়ে হিরো কোম্পানি একটা ইউনিক ডিজাইন ফলো করেছে। মানুষ আই থিঙ্ক এটা খুব পছন্দও করবে। বাকি এই বাইকের লেফট সাইডে যে বাটনসগুলো আছে সেগুলো যদি দেখেন আপনারা, তো এখানে আপনারা দেখতে পাবেন যেখানে আপনার I3S অন এবং অফের বাটন পেয়ে যাবেন। এখানে একটা দৃষ্টি আকর্ষণ করা চেঞ্জেস করা হয়েছে, এটা হচ্ছে স্টার্টের বাটনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এদিকে স্টার্ট হয়ে যাবে, আপনারা আবার যদি অপোজিট টাইপে যাবেন তো বাইক স্টার্ট অফ হয়ে যাবে। এটা হচ্ছে 3 নম্বর চেঞ্জেস এই বাইকে। কোম্পানি আসলে সেলফ রাখেনি, তো সেলফের বাটনটাও রাখেনি, সবই চেঞ্জ। আপনাদের জানিয়ে দিই, এক্সট্যাক 2.0 এই মডেল আপনারা 12 লিটারের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবেন। ট্যাঙ্কের উপর আপনারা সুপার স্প্লেন্ডারের আপনারা একটা ক্রোম ফিনিশিংওয়ালা ব্যাজিং পেয়ে যাবেন। তার নিচেই এক্সট্যাক 2.0 স্টিকার দেখতে পাবেন, যেটা কিনা নতুন গ্রাফিক্সের সাথে ডিজাইন করা হয়েছে। ট্যাঙ্কিতে এর নতুন গ্রাফিক্সের ডিজাইনটা খুব ভালোভাবে পরিস্ফুটিত হয়।
আশা করি এই গ্রাফিক্স ডিজাইন আপনাদের খুব সুন্দর লাগবে। বাকি এই বাইকে আপনারা 788 এর একটা হিউজ সিট পেয়ে যাবেন, যেটা তো একটা আরামদায়ক কুশনস দ্বারা তৈরি করা তো হয়েছে, কিন্তু এটা এতটাই বড় যে আপনারা 3 জন তো আরামসে বসতে পারবেন এবং খুব কমফোর্টেবলি বসে এই বাইকে যাতায়াত করতে পারবেন। কিন্তু নিজের সেফটির কথা ভেবে দুজনেই যাতায়াত করবেন এবং হেলমেট অবশ্যই পরে এই বাইকটা চালাবেন। সেফ ড্রাইভ সেভ লাইফ। বাকি বন্ধুরা, এই বাইকে আপনারা পিছনের দিকে 90/90 এর টিউবলেস টায়ার পেয়ে যাবেন। সাসপেনশনের কথা বলতে গেলে সুইংগ্রাম উইথ 5 স্টেপ অ্যাডজাস্টেবল টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন এই বাইকে আপনারা দেখতে পাবেন, যেটার কমফোর্ট নিয়ে কোনো রকম কোনো প্রশ্নই হয় না। সাইলেন্সারের ডিজাইন খুব সুন্দর, তার উপরে আপনারা মেটালের সেফটি ওয়ার্ক দেখতে পাবেন। বাকি পিছনে এই বাইকে কোনো রকম ডিস্ক ব্রেক দেখতে পাবেন না। 130 mm এর ড্রাম ব্রেক পাবেন সবটা মডেলে। পিছনে টেল ল্যাম্প আপনার হ্যালোজেন লাইটের সাথে পাবেন, কিন্তু দেখতে অনেকটা এলইডি লাইটের মতো, অনেকটাই ব্রাইট। বেশিরভাগ ব্যাটারি তো এটাই খেয়ে নেবে। সাইড ইন্ডিকেটর হ্যালোজেন লাইটের সাথে দেখতে পাবেন। এখানে আপনারা নাম্বার প্লেট লাগানোর জায়গা দেখতে পাবেন। এক্সটেক 2.0 মডেলে পিছনে কোনো রকম চেঞ্জেস করা হয়নি, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এখানে আপনারা গ্রাব হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা খুব স্মুথ। এই রইল এই বাইকের পিছনের ওভারঅল লুক, এতে কোনো চেঞ্জ করা হয়নি। ওকে, কিন্তু 5 নম্বর যেটা মেজর চেঞ্জেস হয়েছে সেটা হচ্ছে এই বাইকের চাকাতে। কোম্পানি বলছে এই বাইকের চাকার ফ্র্যাকশন কিছুটা কমানো হয়েছে, যার কারণে এই বাইকের মাইলেজ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা ছিল এই বাইকের 4 নম্বর চেঞ্জেস। চলুন এবার জেনে নেওয়া যাক এই বাইকের দামটা কত। তো বন্ধুরা, মাত্র 85,925 টাকাতে আপনারা এই বাইকের ড্রাম্প যে ভার্সন আছে সেটা নিতে পারেন, এবং এর ডিস্ক ব্রেকওয়ালা ভার্সনের দাম হচ্ছে 89,925 টাকা। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে এক্স-শোরুম দাম। ওকে, এর উপরে আপনার ইন্স্যুরেন্স ট্যাক্স লাগিয়ে আপনার অন রোড প্রাইস হবে, তো সেটা জায়গা টু জায়গা ভ্যারি করবে। তাই জন্য আপনাদের এক্স-শোরুম দামটাই জানিয়ে রাখলাম। আপনার এলাকাতে এই বাইকের অন রোড প্রাইস কত সেটা জানতে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের সেটা জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই বাইকের কার্ভ ওয়েট হচ্ছে 121 কেজি ডিস্ক ব্রেকের সাথে, আর ড্রাম ব্রেকের সাথে এই বাইকের ওজন হচ্ছে 121 কেজি। এবং লাস্ট এবং ফাইনাল যে আপনারা বাইকটা নেবেন কি নেবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা যদি একটা ভালো বাইক চাইছেন যেটাতে আপনারা মাইলেজটা বেশি পাবেন, স্পিড সেরকম দরকার নেই, এই বাইকটা আপনাদের জন্য একদম ভালো। কিন্তু আপনারা যদি স্পিডও চাইছেন তো এই বাইকটা আপনাদের জন্য না। এটা একটা মাইলেজ দেওয়ার মতন ভালো বাইক। ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।